বৈশাখ মাসে কিছু দান পায়, তার জন্য এত কষ্ট করে। আর আমরা যদি ওই ঠান্ডার মধ্যে কষ্ট করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো সঠিক সময়ে আদায় করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পরপারে আল্লাহর তৈরি জান্নাত রেখে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোনো মানুষ মুমিন বান্দা বান্দি ইন্তেকাল করে, যখন তাকে অন্ধকার কবরে রেখে দেওয়া হয়, এই অন্ধকার কবরের মধ্যে ওই ব্যক্তির মাও যাবে না, বাবা যাবে না, সন্তানাদি যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে না। দুনিয়ার জমিনে অসংখ্য বন্ধু বান্ধব রয়েছেন, তারা কেউ সাথে যাবে না। আপনি আমি যদি মারা যাই, আমাদের কবরে কি আর কেউ যাবে? কেউ যাবে না। আমাদের মাও যাবে না, বাবা যাবে না, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন কেউ যাবে না। ওই অন্ধকার কবরটা একা একাই থাকতে হবে, একা অন্ধকার ঘরের মধ্যে কাটিতে হবে। যদি দুনিয়ায় সামান্য পরিমাণ আমল করে যান, সঠিকভাবে নামাজ পড়ে যান, কোরআন তিলাওয়াত করে যান, দান সদকা করে যান, এইগুলাই আপনার আমার কবরে আমল হিসাবে আমাদের সাথে যাবে। নাকি আমাদের এই দুনিয়ার ধন সম্পদ কিছু আমাদের সাথে যাবে? কিছুই যাবে না। যখন ওই ব্যক্তিকে অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, সবাই যখন একে একে চলে আসবেন, তখন ওই মৃত ব্যক্তি কাঁদতে থাকবে। তখন ওই ব্যক্তির মাথার দিকে তাকানোর পর দেখা যায় একটা যুবক, 18 থেকে 20 বছরের একটা যুবক দাঁড়িয়ে আছে। তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই কে তুমি? অন্ধকার কবরের মধ্যে যে জায়গায় আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আদরের স্ত্রী সন্তান কেউ নাই, দুনিয়ার জমিনে অসংখ্য মানুষের সাথে চলাফেরা করেছি, কত কলিজার বন্ধু বান্ধব আছে, কেউ যখন আমার অন্ধকার কবরে আসলো না, কে ভাই তুমি আমার কবরের মধ্যে আমার মাথার পাশে দাঁড়িয়ে আছেন? একটু অবাক হওয়ার তো বিষয়। আমরা যদি একটা অপরিচিত জায়গায় যাই, যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, আমরা তো একটু ভয় পাবো। তখন যদি কোনো মানুষ দেখতে পাই, একটু সাহস হবে। তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে বলে, রে বান্দা, আমি তোমার 30 পারা কুরআন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। 30 পারা কুরআন তুমি যখন দুনিয়ার জমিনে ছিলে, তখন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করতে। আমি 30 পারা কুরআনকে যখন তুমি জমিনে থেকে থেকে খতম করতে, দৈনিক তিলাওয়াত করতে, 5 ওয়াক্ত নামাজের সাথে তিলাওয়াত করে, আজ ওই অন্ধকার কবরের মধ্যে আমি 30 পারা কুরআন তোমার সঙ্গী হয়ে গেলাম। সুবহান। ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলে, রে ভাই, তুমি কতদিন পর্যন্ত আমার সাথে থাকবে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, রে বান্দা, যতদিন পর্যন্ত আমি কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
সুপারিশ করে তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহর তৈরি জান্নাতে না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গে ছেড়ে যাব না। তাইলে কোরআন পড়লে লাভ আছে না লস আছে? এই কোরআন তিলাওয়াত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। তখন ওই মৃত ব্যক্তি একটু সাহস হবে কি হবে না? একটু তো সাহস হবে। ওই অন্ধকার কবরের মধ্যে অন্তত একজন মানুষ পাওয়া গেল। আর এই 30 পারা কোরআন তো আমাদের সাথে এমনি এমনি যাবে না। আমরা যদি 30 পারা কোরআনকে ঘরের ভিতরে ময়লা আবর্জনা অনেকের ঘরে দেখা যায়, কোরআন শরীফের মধ্যে এত ময়লা জমে আছে মনে হয় অনেক বছর হয়ে গেল এই কোরআনটা স্পর্শ করে না। মাঝে মধ্যে তো আমরা অনেকের ঘরে যাই, অনেকের বাসায় যাই, দেখা যায় এই 30 পারা কোরআন যেন এই কোরআনের কোনো মূল্য নাই। কিন্তু এই কোরআনের মূল্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তো বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। না কোনো সন্দেহ আছে? কিয়ামত পর্যন্ত কি কেউ পারবে এই কোরআনের একটা হরফ বানাতে? কারো শক্তি আছে? কেউ কি পারবে এই কোরআন থেকে একটা অক্ষর বাদ দিতে? তাহলে দুনিয়াতে 104 খানা আসমানি কিতাব আসছে, তার মধ্যে বড় হচ্ছে 4 খানা কিতাব। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন। তখন ওই ব্যক্তি যখন কবরের মধ্যে মাথার পাশে একজন মানুষ দেখলো, ডান দিকে তাকালো, তখন দেখলো আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, কে ভাই তুমি? তখন ওই ব্যক্তি উত্তর দিল, আমি তোমার 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি কতদিন থাকবেন? তখন তিনি উত্তর দিলেন, ভাই আমি তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের যতক্ষণ পর্যন্ত না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নামাজ আপনার সাথে থাকবো। সংক্ষিপ্ত আকারে ওইগুলো শেষ করে দেবো ইনশাআল্লাহ। 2-1টি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। তখন বাম দিকে যখন তাকাবে তখন দেখবে আর একজন ব্যক্তি। তখন জিজ্ঞাসা করা হবে, কে ভাই তুমি? তখন ওই ব্যক্তি বলবে, আমি তোমার 30টা রোজা। সুবহানাল্লাহ। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি কতদিন পর্যন্ত থাকবে?